ফিলিস্তিনের ভূখণ্ডে জবরদখল করেই আজকের ইসরায়েল গোটা উপত্যকা থেকে ক্রমান্বয়ে তাদের হটিয়ে একদিকে গাজা, অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কোণঠাসা করেছে তারা। নিজেদের বাড়িঘর থেকে যাদের তাড়ানো হয়েছে, ভূখণ্ডের সেই সব মালিকের পরিচয় আজ কেবল শরণার্থী। সবশেষ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী অঞ্চল গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। ২০২৩ সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনারা সেখানেও হামলা চালিয়ে কমপক্ষে ৯৫২ ফিলিস্তিনিকে হত্যা করে। অভিযানে আহত হন ৭,০০০-এরও বেশি মানুষ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পশ্চিম তীরে রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসন, কিন্তু এই প্রশাসনেরও যেন কোনো স্বাধীনতা নেই। খোদ প্রধানমন্ত্রী মোস্তফার পশ্চিম তীর সফর তাই আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এই পশ্চিম তীরের বেশ কয়েকটি শহর ও গ্রাম বারবারই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে। গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি অধিবাসীদের প্রতি ইহুদিদের এই অত্যাচার আরও বেড়ে গেছে। ফিলিস্তিনিদের সেই দুর্দশা সরেজমিনে দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোস্তফা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফর করতে না দেয়াকে একটি বিপজ্জনক নজির হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি। জানা যায় ২০২৪ সালের শেষ নাগাদ অধিকৃত পশ্চিম তীরে ৭,৭০,০০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন রয়েছে, যারা ১৮০টি বসতি এবং ২৫৬টি ফাঁড়িতে বাস করে। ফিলিস্তিনের বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুআয়াদ শাবান এ ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, ইসরায়েল রামাল্লার পূর্বে অবস্থিত বুরকা ও দেইর দিবওয়ান এবং নাবলুসের দক্ষিণে দোমা ও কুসরা গ্রামগুলোতে প্রধানমন্ত্রী মুস্তফার সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছে। এলাকাগুলোর সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ ও ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতির মুখোমুখি হচ্ছেন। তিনি আরও জানান, ইসরায়েলের সাথে করা আগের চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের যে কোনো চলাচলের জন্য ইসরায়েলের সাথে সমন্বয় করতে হবে, কেননা তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীও থাকে। কিন্তু এবার সেই সমন্বয় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। জানা যায়, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মূলত অবৈধ বসতি স্থাপনকারীরা। তাদের চাপের কারণে এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল সরকার। জানা গেছে, তারা প্রধানমন্ত্রী মুস্তফার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে সফর বন্ধের দাবি তোলে এবং ইসরায়েলি সরকার সে দাবি মেনেই ফিলিস্তিনি এই প্রধানমন্ত্রীর সফরে বাধা দেয়। সুমনা মুস্তফা, কালবেলা।